অন্তর্যামী অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানিয়া দেখে বলছে বুড়ি আমি অমনিতে তোমার কাছ থেকে ফল নেব না। তুমি দাদা আমি আনছি আঙ্গিনার মাঝে যে ধান কাটানো আসলো। হরি বল হরি বল। তোমার কৃষ্ণ কি করেছে জানো? অঞ্জলি দিয়া ধান্য আরে পুদিয়া লইল ও অঞ্জলি দিয়া হাতেতে তুলিল অঞ্জলি বলিয়া ধান্য পুদিয়া লইল অঞ্জলি বলিয়া যাকে আমরা বলি দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখন বললো ছোট বাচ্চা হাতে ধান নিয়েছে এক মুষ্টি ধান নিয়েছে বাবা ও যদি ছুটে যায় কয়টা ধান থাকবে হাতে? হ্যাঁ অঙ্গুলিরও ফাঁক দিকে সব ধানগুলো একটা একটা করে পড়ে। হ্যাঁ আর কৃষ্ণের পায়ের চাপ লেগে সেটা চিপিটকের সৃষ্টি হয়েছে। নেতাই হরি বল চিপিটক মানে ধান যখন গরম হয় রোদে হোক আর আগুনে হোক যখন তাকে সিদ্ধ দিয়ে ভাজা হয় আর কেউ যদি তাকে চাপ দিতে হবে চিরা হয়ে যায়। তো কৃষ্ণের পা লেগে ওটা চিরা সৃষ্টি হয়ে গেছে। নেতাই হরি বল। তো চিড়িয়াগুলো চিপিটকগুলো কেঁদে কেঁদে বলছো প্রভু তুমি আমাদেরকে সৃষ্টি করে পালিয়ে যাচ্ছ কেন? আমাদের কি উপায় হবে? কৃষ্ণ বলছে আরে চিপিটক তোরা চিন্তা করিস না তোদেরকে এই যুগে আমি সৃষ্টি করলাম আর কলির যুগে তোরে মালসা করে ভোগ করব মালসা করে ভোগ করব মালসা করে ভোগ খাইব সাগরে ভোগ করিব ভক্তবৃন্দে ধারে ধারে মালসা করে ভোগ খাইব ভক্তবৃন্দের ধারে ধারে প্রেমানন্দে নবদ্বীপ থেকে আমার দাদু গোসাই এসেছেন ওই যে চিড়ের মালসা ভোগ দিয়েছেন। এই মালসা ভোগ আমার মহাপ্রভুর বড় প্রিয় কারণ কৃষ্ণ নিজে সৃষ্টি করে কলির যুগে তাকে সেবায় লাগিয়েছে। নেতাই ওর হরি বল। যাই হোক পালাটা অনেক লম্বা করে লাভ নেই ছোট করে বলে দিচ্ছি। যখন ধান্য নিয়ে বুড়ির নিকটে এলো এখন সব দান পড়ে গেছে মাত্র 6টা দান আছে। বুড়ি ধানের দিকে দেখছে একবার ফলের দিকে দেখছে আর একবার কৃষ্ণের বদন দিকে দেখছে। বলে বেটা দানগুলো দিয়ে কি হবে? কৃষ্ণ তো অন্তর্যামী মনের কথা বুঝতে পারে। বলে কি হবে জানো? বলে তোমার ছোটের ছোটা করতে হবে এই শয়ে দান নিলে তোমার ছোটের ছোটা করবে। ঠিক আছে রে বাবা। দানগুলো যখন পড়ে গিয়ে ঝুড়িতে রাখিল আর বুড়ি বলে তুমি কোনটা ফল নেবে? বলে আমি নেব না তুমি দাও। বলে কোনটা নেবে? বলে যেটা খুশি সেটা দাও। বলে ফুটো দিলে ফুটো পাবে ফুটো দিলে ফুটো পাবে ভালো দিলে ভালো পাবে খারাপ দিলে খারাপ দেবো। বলে যে যেটা বোঝাই নহ তুমি যেমন দিলে আমি সেইভাবেই তোমাকে ঘুরিয়ে দেব। নিতাই হরি বলে বলে তাই যদি হয় সবটাই তুমি নিয়ে যাও। এখন কৃষ্ণকে সারা ফল দিয়েছে ছোট বাচ্চা তো নিতে পারছে না মানে যাকে যাকে ধরছে পড়ে যাচ্ছে। এইভাবে কৃষ্ণ একটা করে একটা তুলছে আর পড়ছে আর বুড়িমা এই ধানগুলো মাথায় নিয়ে চলে যাচ্ছে জুড়ি বন্ধু। যেতে যেতে যেন হনুমান
বুড়িমা মাথায় হাত দিয়ে আছাড় খেয়ে পড়লেন। অরে খোকা, কে রে তুই? আমি তো তোর পরিচয় পেলাম না রে। বলে পরিচয় দিয়ে কি করবে? বলে এগুলো কি? বলে এগুলো কি? ওই যে নর্মদা নদীর তীরে আমার ভক্তকে অপমান করে তুমি দান করেছিলে, সেই দিন তোমার দান আমি গ্রহণ করিনি। আজকে সেই দান তোমার আমি নেতা মতো বুঝিয়ে দিলাম, তোমার মতো সেই দিনে ধনরত্ন আমি ইচ্ছা মতো তোমায় ঘুরিয়ে দিলাম। ভক্তকে অপমান করে যে কাজ হয় এই কাজ কৃষ্ণ সেবায় লাগে না। সেই দান আজ ঘুরিয়ে দিলেন। বুড়িমা বলছে আমি সেই দান দেব না। কেন? বলে যতক্ষণ তোমার রূপ দেখবো না ততক্ষণ আমি নেব না। লালমোহন দাস যেখানে দেখো না কেন অতি সত্তর মন্দিরে চলে আসে। লালমোহন দাস, লালমোহন দাস, তুমি যেখানে থাকো না কেন অতি সত্তর মন্দিরে চলে আসো। অতি সত্তর। তো বুড়িমা বলছেন আমি তোমার যতক্ষণ রূপ দেখবো না ততক্ষণ এই ধন দেব না। হ্যাঁ, কৃষ্ণ বলছে তাই? তাহলে দেখো কৃষ্ণই আমার সেই বিষ্ণু রূপ যখন ধরিয়ে দাঁড়ালে বুড়িমা ভক্তি ভরে সেই রূপ দর্শন করলো। আর বৈষ্ণব কবি মহাজন বলছে ভক্ত আর ভগবানের মিলন হইল। ভগবানের সাথে মিলন হবে তো কিভাবে দাঁড়াতে হবে? আত্মনিবেদন করতে হবে, নতুবা সেই মিলন দানই রইবে, জীবনের কাজে লাগবে না। তো তোমার তুলে বলুন নিতাই গৌর হরে হরে, মহাপ্রভু কি। গোবিন্দের লীলা করতে করতে প্রায় 2:30টার উপরে বেলা চলে গেছে। আর বিলম্ব করবো না, এখন আমরা খুব সংক্ষেপে রঘুনন্দনকে ডেকে এনে